ভারতের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সংবাদ মাধ্যম ডেকান হেডলাইন্স জানিয়েছে, ওই তরুণী ভারতে অবৈধভাবে বাস করছিলেন এবং তার কাছে বাংলাদেশের পাসপোর্ট বা অন্য কিছু পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, হত্যার শিকার তরুণীর নাম নাজমা। তিনি বিবাহিত ছিলেন এবং তিনি তার স্বামীর সঙ্গেই সেখানে থাকতেন। রামমূর্তিনগরের কলেরে লেকে তার মরদেহ পাওয়া যায়। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যম ডেকানকে বলেন, তার স্বামীর দেওয়া তথ্য নিশ্চিত হওয়া গেছে নাজমার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। নাজমার ভাইও তথ্য নিশ্চিত করেছেন তিনি এই শহরেই থাকেন। তবে নাজমার কোনো কাগজপত্র না থাকলেও তার স্বামী সুমন বৈধভাবে গত ৬ বছর ধরে ভারতে বসবাস করে আসছেন। তার কাছে বাংলাদেশি পাসপোর্টও আছে। তিনি সেখানে সিটি কর্পোরেশনে ময়লা পরিশোধনের কাজ করেন। এই দম্পতির ঘরে ৩ সন্তান আছে যারা বাংলাদেশের নিজ আত্মীয়-স্বজনদের সঙ্গে থাকেন। নাজমা কলেকেরে একটি অ্যাপার্টমেন্টের সাহায্যকারী হিসেবে কাজ করতেন। তারা থাকতেন রামকৃষ্ণ নামক একটি এলাকায়। সেখান থেকে তার কর্মক্ষেত্রটি কাছেই ছিল। গত বৃহস্পতিবার এই অ্যাপার্টমেন্টের কাজ শেষ বের হওয়ার পরে তিনি নিখোঁজ হন। পথচারীদের কাছ থেকে জরুরি বার্তা পায় পুলিশ, যারা নাজমা মরদেহ লেকের একটি নির্জন জায়গায় পড়ে থাকতে দেখেন। পুলিশ গিয়ে দেখেন নাজমার মাথা ও মুখে আঘাত করা হয়েছে। এছাড়াও তাকে শ্বাসরোধ করার চিহ্ন স্পষ্ট ছিল। এতে বোঝা যাচ্ছিল তার উপরে হামলা চালানো হয়। নাজমার হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল। এছাড়া তার উপর কতটা যৌন পাশবিকতা চালানো হয়েছে সেটি ফরেনসিক রিপোর্টের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছেন তারা। এই মুহূর্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন-বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের। প্রতিষ্ঠানটির বছরে বাংলাদেশে ৫ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি। বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজি চুক্তি প্রমাণ করেছে ট্রাম্প প্রশাসনের উপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। আর্জেন্ট এলএনজি লুজিয়ানাতে ২৫ মিলিয়ন মেট্রিক টনের পর এনুম অবকাঠামো তৈরি করছে, যা তাদের আর্জেন্ট এবং সরবরাহ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই, সেসব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স প্রদান স্থগিত করে রেখেছিল। তবে গত সোমবার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এটি রহিত করেন ট্রাম্প। কারণ তিনি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়াতে চান। বর্তমানে বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় লুজিয়ান পোর্ট ফোর্সেন আর্জেন্ট এলএনজির অবকাঠামো তৈরি সম্পন্ন হলে তা বাংলাদেশের পেট্রোবাংলার কাছে গ্যাসের কার্গো বিক্রি করা শুরু করবে। বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এই চুক্তি শুধুমাত্র আমাদের বর্ধমান শিল্পের গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে না, সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করবে। দুর্বৃত্তদের প্রকাশ্য গুলিতে অর্ণব কুমার সরকার নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। খুলনা নগরীর শেখপাড়া তেঁতুলিয়া মোড়ে এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অর্ণব নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা নীতিশ কুমার সরকারের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ এর ছাত্র ছিলেন। তার রোল নাম্বার ২০৩০-৩১৭। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসা প্রশাসন অ্যান্ড ট্রেড ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, হল প্রভোস্টের প্রফেসর শরীফ মোহাম্মদ খান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুস সাদাত। স্থানীয়দের বরাতে সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, রাত ৯:৩০টার দিকে শেখপাড়া তেঁতুলিয়া মোড়ের মোটরসাইকেলের উপর বসে চা খাচ্ছিলেন অর্ণব। ওই সময় ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসারা অর্ণবকে জানায়
এবং গুলির খোসা উদ্ধার করে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহত অর্ণবের বন্ধু ফাহিম বললেন, হঠাৎ গুলির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি লোকজন জড়ো হয়ে আছে। এ সময় হেলমেট ফেলানো দেখে বুঝতে পারি আমার বন্ধু। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অর্ণব ও আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়ি। সোনারগাঁ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, রাতে তেঁতুলিয়া এলাকায় অর্ণব কুমার সরকারকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ বিষয়ে তদন্ত চলছে। দীর্ঘ ১৭ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকেই চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন। লন্ডনের স্থানীয় সময় রাত ৯টা এবং বাংলাদেশ সময় রাত ৩:৩০টায় খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। এর আগে তারেক রহমান বাংলাদেশে অধ্যুষিত বিক্রি লেন মসজিদে তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকর মাগফিরাত আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ হোসেন জানান, রাতের মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট হাতে আসবে। সবকিছু ভালো থাকলে তাকে রিলিজ দেওয়া হতে পারে বলে জানান। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও সাবেক প্রধানমন্ত্রী সার্বক্ষণিক প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন।